দেহ হতে আরো দুটি মূর্তি প্রকাশ হলেন। পুরুষের নাম মনু, কন্যাটি হল শতরূপা। যথাসময়ে মনু এবং শতরূপা দুই পুত্র প্রিয়ব্রত এবং উত্থানপাদ এবং তিন কন্যা আকুতি, প্রসূতি, দেবহূতি। পিতা মনু তার প্রথম কন্যা আকুতিকে রুচি নামক ঋষিকে প্রদান করলেন, দেবহূতিকে কর্দম, প্রসূতিকে প্রজাপতি দক্ষকে প্রদান করলেন। তাদের বংশধরে দ্বারা সমগ্র জগৎ পরিপূর্ণ হল। এরপরেও ব্রহ্মা নির্দেশ করলেন, স্বয়ং মনুকে তুমি সৃষ্টি করো। সৃষ্টি তো করবো, সৃষ্টি করে রাখবো কোথায়? তাই কেন, কি সমস্যা? ধরিত্রী তো জলমগ্ন হয়ে রয়েছে। জগৎ সৃষ্টি করে জগতে জীবজন্তু, পশু পাখি, মানব গোষ্ঠী সব যে রাখবো, সে স্থানটি তো এখন জলমগ্ন হয়ে রয়েছে। ধরিত্রী কোথায় গেল? খোঁজ নিয়ে জানা গেল ধরিত্রীকে হিরণ্যাক্ষ নামক মহাদৈত্য একজন সে জলমগ্ন করে রেখেছে। তাকে উদ্ধার করে ভগবান বরাহদেব নিধন করে ধরিত্রীকে উদ্ধার করলেন। তখন মৈত্র মুনি বললেন, হে বিদুর, তোমার প্রশ্ন অনুসারে আমি সকল কথা বর্ণনা করব, তুমি মন দিয়ে শ্রবণ করো। একদিন দক্ষকন্যা দিতি কামস্বরে পীড়িতা হয়ে সন্ধ্যাকালে তার স্বামী কশ্যপ মুনিকে আকর্ষণ করার চেষ্টা করলেন। সবকিছুর একটা স্থান কাল পাত্র আছে। যখন তখন যা ইচ্ছা তাই করতে নেই। বিশেষ করে সন্ধিকালে ভজন সাধন করাটাই শ্রেয় আমাদের। তিনটি সন্ধ্যা আছে। একটি ব্রাহ্ম মুহূর্তের সন্ধ্যা, একটি মধ্যাহ্ন সময়ের সন্ধ্যা, আরেকটি হচ্ছে সান্ধ্যকালীন সন্ধ্যা, সায়ংকালীন। এই ত্রিসন্ধ্যা ভারত ভূমিতে প্রকাশিত হয়। অর্থাৎ এই সময়ে পরিবেশ যখন রূপ পরিবর্তন করে, সেই পরিবর্তনের একটি অবস্থা জাগে, তখন হৃদয়ে আনন্দ উৎপন্ন হয়। এই সময়টিতে যদি অনাচার ব্যভিচার করা হয় বা অন্য কোনো কর্মে লিপ্ত থাকা যায় সংসারের কোনো আসক্তিতে, তাহলে তাতে পাপের উৎপত্তি হয়। মনে রাখবেন, সন্ধ্যা সময় দেখবেন সবার মধ্যেই একটা কেমন চঞ্চল পরিবেশ তৈরি হয়। যেই সন্ধ্যেবেলায় 6টা বাজলো, সঙ্গে সঙ্গে একটু চা কর, মানে নেচে উঠছে, চা খাবো, একটু বেগুনি ভাজ, একটু মুড়ি খাবো। সন্ধ্যেবেলায় শুরু হয় না এগুলো? বিকেল থেকে শুরু হয়। যারা কামুক ব্যক্তি, তাদের কাম উৎপন্ন হয় ওই কালে। সকালবেলা ব্রাহ্ম মুহূর্ত, তখন যারা ভোগী তাদের কাম উৎপন্ন হয়। আর দুপুর বেলায় যেই স্নান টান ছেড়ে এলো, দুপুর বেলায় কাম উৎপন্ন হয়। এগুলি অনুচিত, শাস্ত্রে বলা হয়েছে অনুচিত। সন্ধ্যার সময়ে যারা ভোগী তারা ভোগের দিকে লিপ্ত হয় বেশি। আর সন্ধ্যার সময়ে, সন্ধ্যা মানে শুধু এই সন্ধ্যেবেলা না, তিনটি সন্ধ্যা, এই সময় যারা ভজন করবে তাদেরই পরম মঙ্গল হবে। মনে রাখবেন এগুলি। কোথাও এই তিনটি সন্ধি আবার 5টা সন্ধি হয়ে যায়। আরবে চলে যাও, আরবে গিয়ে দেখবে প্রকৃতি 5 বার পাল্টে যাচ্ছে, তাই তাদের 5 বার নামাজ। আবার তুমি চলে যাও, 3টি ক্রান্তায় বিভক্ত আছে জগৎ: অশ্বক্রান্তা, রথক্রান্তা, বিষ্ণুক্রান্তা। এই এক একটি ক্রান্তার মধ্যে
এক একটি ওই মহাদেশ পড়ে যায়, জানো তো? এশিয়া মহাদেশ পড়ে যাচ্ছে বিষ্ণুক্রান্তার মধ্যে, রথক্রান্তার মধ্যে পড়ে যাচ্ছে তোমার ইউরোপ থেকে যতটা আছে, আর অশ্বক্রান্তায় পড়ে যাচ্ছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা পুরোটা। সেখানে সেখানে আবার আলাদা আলাদা ভাগ আছে, ক্রিয়াকাণ্ডের ভেদ আছে। এখানে তুমি কেমন বিল্লপাত্র দেবে, আর ওখানে গিয়ে শিবের মাথায় কেমন বিল্লপাত্র দেবে, তারও কিন্তু বিধান আলাদা আছে। তাই স্থান, কাল, পাত্র এইগুলিকে যত তোমরা ধারণা করতে পারবে ততই মঙ্গল। আরবে 5 বার নামাজ পড়তে পারে, 5 বার বায়ু পাল্টাচ্ছে, কিন্তু যদি বিজ্ঞান মেনে করো, ভারত ভূমিতে আসলে তারাও ধর্ম যা করুক, তাদের 3 বার করলেই হয়ে যায়। এবং এসব তর্ক নিয়ে আমাদের কারোর ধর্ম নিয়ে চর্চা করার দরকার নেই। এক এক স্থানে এক এক ভাবে ঈশ্বরকে উপাসনা, এই ঈশ্বরকে ডাকার অভিপ্রায়গুলো সন্ধির সময় করা হয়েছে। আর সেই সন্ধ্যার সময় কি করছে? বৈকালে দিতি এবং অদিতি, কশ্যপের 2 পত্নী, দিতি কামস্বরে পীড়িত হয়ে স্বামীকে বলছে বৈকালে যে আসুন স্বামী, আমার কামনা মিটিয়ে দিন। কশ্যপ মুনি বলেন অনর্থ হবে, এই সময় তুমি এই জেদ করো না। স্বামীর কর্তব্য নারীর চাহিদা মেটানো, আপনি করবেন না? পরিণামের জন্য তুমি প্রস্তুত তো? তাই কশ্যপ মুনি মিলিত হলেন পত্নী দিদির সাথে এবং বললেন যে হে দিদি, তোমার গর্ভে 2টি যমজ সন্তান জন্মগ্রহণ করবে, যারা বিশ্বের ত্রাস হবে এবং সর্বশ্রেষ্ঠ কুলাঙ্গার হয়ে জন্মগ্রহণ করবে। এই শ্রবণ করে দিদি রোদন করতে শুরু করলেন, কাঁদতে শুরু করলেন। তখন কশ্যপ মুনি বললেন, কেঁদো না হে দেবী, তারা যতই কুলাঙ্গার হোক, ভগবান শ্রী বিষ্ণু আবির্ভূত হয়ে তোমার ওই 2 পুত্রকে উদ্ধার করবে। যথাসময়ে কশ্যপের শক্তিশালী বীর্যকে 100 বর্ষ ধারণ করে সেই গর্ভের তেজের দ্বারা সমস্ত গ্রহ সূর্য চন্দ্রের প্রকাশরুদ্ধ হয়ে গিয়েছিল, চারিদিক অন্ধকার হয়ে গিয়েছিল। দেবতাগণ তেজের দ্বারা বিচলিত হয়ে ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন এই অন্ধকারের কারণ। ব্রহ্মা বললেন, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, আমার প্রথম এই 4 পুত্র, তারা যোগশক্তির প্রভাবে জীব জগতে বৈকুণ্ঠ লোকে অবস্থান করছিলেন এবং বৈকুণ্ঠে প্রবেশ করতে যাচ্ছিলেন। দ্বাররক্ষী রূপে জয় এবং বিজয় তারা বাধা প্রদান করলেন, সাধুকে চিনতে পারলেন না। তখন ব্যর্থ মনোরথ হয়ে শ্রী হরির বিরহে দগ্ধ হয়ে বললেন, হে জয় বিজয়, তোমরা শ্রী ভ্রষ্ট হবে, এই মুহূর্তে তোমাদের অভিসম্পাদ করলাম, তোমরা আর এই সস্থানে থাকতে পারবে না, সস্থান থেকে বিচ্যুত হবে। তারা চরণে লুটিয়ে পড়ে প্রার্থনা করতে শুরু করলেন। ঋষি চতুর্শন বললেন, তোমাদের ফিরে আসতে গেলে সস্থানে 2 ভাবে আসতে পারো, শত্রু ভাবে, মিত্র ভাবে। মিত্র ভাবে যদি আসতে চাও তাহলে ভক্ত হয়ে জন্মাতে হবে, জন্ম জন্মান্তর ভক্ত রূপ ধারণ করে তারপরে তোমাকে এই জগতে আসতে হবে বৈকুণ্ঠে। আর যদি শত্রু ভাব গ্রহণ করো তাহলে 3টি জন্মেই তোমরা উদ্ধার হয়ে আবার সকালে আসবে। তারা বললেন, ভগবানের বিরহ আমরা সহ্য করতে পারবো না, অতএব শত্রু ভাবই আমরা অঙ্গীকার করব। সেই অঙ্গীকারকে গ্রহণ করলেন ভগবান শ্রীহরি, আশীর্বাদ করলেন এবং এই জয় বিজয়ী প্রথম জন্মে হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু রূপে দিদির গর্ভে কশ্যপের পুত্র রূপে আবির্ভূত হলেন।
হিরণ্যাক্ষ প্রবল পরাক্রমশালী, নিজের ছায়ার সাথে নিজে যুদ্ধ করছে, মানে তার সমান যোদ্ধা পাচ্ছে না। তখন দেখছে নিজের ছায়াটাকে, বিশাল একটি শরীর, মানে তার সাথে যুদ্ধ করার জন্য চেষ্টা করছে। হিরণ্যাক্ষের মনের অভিপ্রায়, আমি যে যোদ্ধা চাই, যার সাথে যুদ্ধ করব। বরুণদেবকে যুদ্ধে আহ্বান করলেন। বরুণদেব বললেন, হে বীর, তুমি আদি পুরুষ বিষ্ণুর নিকট যাও, তোমার যুদ্ধের বাসনা পূরণ হয়ে যাবে, একদম স্বাদ মিটে যাবে। খুঁজে খুঁজে পেলেন না কোথাও, তখন ধরিত্রীকে জলমগ্ন করলেন হিরণ্যাক্ষ। এই কথা শ্রবণ করে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার ভ্রুকুটি, তার নাসিকা থেকে একটি ছোট্ট পুরুষকে আবির্ভূত করলেন। আর সেই পুরুষ মুহূর্তের মধ্যে বিশাল শরীর ধারণ করে বরাহ রূপ ধারণ করলেন, স্কন্দর্ভকটি লাবণ্য যুক্ত। জয় জয় ভগবান বরাহদেব কি জয়। यं योगिनो योग समाधीनारहो ध्यायन्ति लिंगारसोतो मोक्षया तस्यैव दैत्यरीश भगवदाहतो मुखं प्रपश्यन् स्तनोत्सर्जः। ভগবান বরাহদেব প্রবল পরাক্রমে 5000 বৎসর যুদ্ধ করে হিরণ্যাক্ষ নামক দস্যুকে নিধন করলেন। ব্রহ্মা আশ্চর্য করে বললেন, প্রভু, খুব পরাক্রমশালী দৈত্য ছিল না? খুব শক্তিশালী না? এত সময় লাগে? বরাহ ভগবান হাসলেন, এসে বললেন, ব্রহ্মা, আমার চিন্তন মাত্রেই এই দৈত্যকে আমি বিনাশ করে দিতে পারতাম। এতদিন যুদ্ধ করলাম কেন জানো? কেন প্রভু? তাহলে এই যুদ্ধ যখন দেখবে, তখন আমার ভক্তগণ আনন্দ পাবে যে হ্যাঁ, আমার প্রভু কত পরাক্রমশালী, হ্যাঁ, 5000 বছর ধরে যুদ্ধ করে কত শক্তি। এই যে ভক্তের বিনোদনের জন্য আমি এতদিন ধরে যুদ্ধ করলাম। जय जय हिरण्याक्ष मर्दना भगवान की जय, बराह भगवान की जय। এমন যুদ্ধ হয়েছিল, যুদ্ধ করতে করতে বরাহ ভগবানের অঙ্গের যে লোম, সেই লোমগুলো খসে খসে পড়ছিল, এবং সেই লোমগুলো থেকে কুশস্থলী উৎপন্ন হয়েছিল। সেই কুশ দিয়ে পূজারীরা পূজা করেন। আর বরাহ ভগবানের ঘর্ম নিঃসৃত হয়েছিল, সেই ঘর্ম থেকে উৎপন্ন হয়েছিল তিল। পূজার দুটি উপাদান, এটি বরাহ ভগবানের অঙ্গ থেকেই উৎপন্ন হয়েছিল, কুশ এবং তিল। সব জায়গায় তিল লাগে, তিল ছাড়া পূজা হয় না। তিল দিয়ে তর্পণ করতে হয়। হরি বল, তৃপ্তি, ভগবানের দেওয়া তৃপ্তি। হরি বল। এবং বরাহ ভগবানের সাথে যুদ্ধ করতে করতে হিরণ্যাক্ষ এত পরাক্রম দেখিয়েছিল যে বরাহ ভগবানের হাত থেকে গদা পড়ে গিয়েছিল। সাক্ষাৎ ভগবানের হাত থেকে কৌমুদী গদা পড়ে গিয়েছিল। তখন হিরণ্যাক্ষ আবার অপেক্ষা করছে, গদা তুলে নাও। গদা নিয়ে দাঁড়িয়ে বলছে, তখন ভগবান পর্যন্ত বলছে, সাধু সাধু। কেন? কারণ হিরণ্যাক্ষ অ্যাকচুয়ালি ভগবানেরই ভক্ত, তাই না? ভক্তকে আনন্দ দেবে না ভগবান? তোমার স্বাদ মিটেছে যুদ্ধ করে। যখন মারা যাচ্ছে, তখন বরাহদেবকে দর্শন করতে করতে হিরণ্যাক্ষ ভগবানকে দর্শন করতে করতে প্রাণ ত্যাগ করলেন। জয় হোক, জয় হোক। প্রজা সৃষ্টি করবার জন্য ব্রহ্মার দ্বারা আদিষ্ট হয়ে কর্তব্যমণি 10,000 বছর ব্যাপী সরস্বতী নদীর তীরে তপস্যা করলেন। কর্তব্যমণি তার সাথে দেবহূতি বিবাহ সম্পন্ন হল, এবং বিবাহ সময়
বলো রাধে রাধে। বিবাহের সময় ফুলসজ্জা হয় না? ফুলসজ্জার রাত্রিতে ঘোমটা তুলেছেন কপিল মুনি, এই কর্দম মুনি পত্নী দেবহূতির ঘোমটা তুলে যখন বদন দেখছেন, এত অপরূপ সুন্দর, সেই সুন্দর দেখে কর্দম মুনি চোখ বন্ধ করে বলে সুন্দর সুন্দর বলতে বলতে হরির ধ্যানে মগ্ন হয়ে গেলেন। শ্রী হরির ধ্যান করতে করতে তিনি সমাধিস্থ হয়ে গেলেন। যুগ কেটে গেল। ধ্যান যখন ভেঙেছে, ভেঙে দেখছে দেবহূতি এখনো বসে রয়েছে ফুলসজ্জাটা, সেই ফুলসজ্জার খাটে বসে আছেন। বলছেন, দেবী আমি তো ধ্যানস্থ হয়ে গিয়েছিলাম, বলো এবার কি করব? দেবহূতি বললেন, আপনি তো ধ্যানস্থ হলেন, কিন্তু আপনার ধ্যান ভাঙতে ভাঙতে আমরা বুড়ো বুড়ি হয়ে গেছি। হরি বল। সেই নয়নের পাতাগুলো পড়ে যাচ্ছে, এত বুড়ো হয়ে গেছে কর্দমমুনি। তাহলে আমার তো কোনো স্বাদই মিটল না। আমি ভেবেছিলাম বিবাহ করে আমার সন্তান সন্ততি হবে, সংসার হবে, আপনি তো ধ্যান করে করেই বুড়ো হয়ে গেলেন। কর্দমমুনি বললেন, চিন্তা করো না দেবী, আমি যোগ বলে তোমার সমস্ত কামনা বাসনা পূরণ করব, এটি আমার কর্তব্য। তাই করলেন। তিনি যোগ বলে এক মায়ার দ্বারা অদ্ভুত একটি সুরম্য পুরী নির্মাণ করে সেটি আবার যানবাহনের মতো চলাচল করে। সেখানে বিভিন্ন আসবাবপত্র আদি সমস্ত ভোগ্যবস্তু দিয়ে বিমানের মতো তৈরি করে সারা জগৎ ভ্রমণ করালেন। দেবহূতিকে আনন্দ দিলেন, আনন্দ বর্ধন করালেন। দেবহূতির গর্ভে 9টি সর্বাঙ্গ সুন্দরী কন্যা জন্ম নিল। এই 9টি সর্বাঙ্গ সুন্দরী কন্যাকে 9 জন মুনির হাতে অর্পণ করলেন। মরীচিকে কলা, পত্রীকে অনসোয়া, অঙ্গিরাকে শ্রদ্ধা, পুলস্তকে হবির্ভূ, পুলহকে গতি, ক্রতুকে ক্রিয়া, ভৃগুকে খ্যাতি, বশিষ্ঠকে অরুন্ধতী এবং অথর্বকে শান্তি নাম্নী কন্যাকে সম্প্রদান করলেন। এরপর কপিল মুনি বললেন, আমার আর এই সংসারে মতি নেই গো, হে দেবতী আমাকে এবার সময় দাও, আমি বানপ্রস্থী হয়ে সন্ন্যাসী হয়ে আমি সংসার ত্যাগ করতে চাই। দেবহূতি বলেন, আমার লালসা মেটেনি স্বামী, আপনি এত আনন্দ দিয়েছেন, আমি কৃতজ্ঞ হয়েছি, কিন্তু আমার একটি পুত্র সন্তানের কথা কি মনে নেই? বলে, আমি ভুলেই গিয়েছিলাম, সাক্ষাৎ প্রভু বলেছেন যে তিনি আমার পুত্র হয়ে আসবেন। অবশেষে দেবহূতির গর্ভে সর্বাঙ্গ সুন্দর একটি পুত্র সন্তান হয়ে এলেন। জয় জয় ভগবান কপিল মুনি কি জয়। কপিল মুনি তিনি পরম জ্ঞানী, কপিল মুনি পরম জ্ঞানী এবং ভগবৎ স্বরূপ। কপিল মুনিকে 4 বার প্রদক্ষিণ করলেন, তার উপদেশ গ্রহণ করলেন। কপিল দেব তার পিতাকে বহু তত্ত্ব উপদেশ করলেন এবং পরে কর্দম মুনি পুত্র কপিল মুনিকে, নিজের পুত্রকে 4 বার প্রদক্ষিণ করে চলে গেলেন দেশ, চলে গেলেন মহাপ্রয়াণে। মা দেবহূতি বললেন যে, হে পুত্র, তোমার বাবা তো চলে গেলেন ড্যাং ড্যাং করে, আমার তো এখনো সংসারের লালসা মেটেনি, আমার মনে হচ্ছে আরো ভোগ করি, আরো সংসারটা ছাড়া আমি কিছু বুঝি না। কপিল মুনি বললেন, হে মাতা, এটাই তো আমাদের অবস্থা, মায়ার বশবর্তী হয়ে अहम ममाभिमानस्थै कमलोऽवधीभिर्मलै मितं यदा मनः श्रद्धाम দুঃখমসুখম সমাম। কি বলছেন? দেহ জ্ঞানাদিতে যাদের মতি থাকে, তারা সুখ দুঃখের ঘাত প্রতিঘাতে এই দেহ সুখেই পড়ে থাকে।
মাতৃগর্ভে যখন সন্তান এসে উপস্থিত হয়, তখন সন্তানের জ্বালাটা একবার ভেবে দেখেছো, কষ্টটা কোথায়? জলের পাইপ থাকে না রাস্তায়, পাইপের মধ্যে তোমায় উল্টো করে ঝুলিয়ে দেওয়া হলো, আটকে গেছো পাইপে, আর মুখের মধ্যে একটা পাইপ ঢুকিয়ে দেওয়া হয়েছে। মুখেও নয়, পেটের মধ্যে। খাওয়া লাগবে, মাঝে মধ্যে একটু খাবার ঢুকিয়ে দিলাম। ওই গরমের মধ্যে, তখন এখনই গরম কত, ওই পাইপের মধ্যে ঝুলে রয়েছে আর উল্টো লটকে রয়েছে, আবার জলে ভাসছো, দম আটকে আসছে, নাড়ি ভুড়ি পেঁচিয়ে ওখানে ঝুলেই রয়েছে। কি উত্তাপ, কি গরম! সে গর্ভে না ঢুকলে বুঝতে পেরেছো জন্মের সময় কি হয়েছিল? তোমার মনে আছে? না, মায়া ভুলিয়ে দিয়েছে। মৃত্যুর সময় কেমন যাতনা পেয়েছিলাম মনে আছে? না, মায়া ভুলিয়ে দিয়েছে। এই দুটো যাতনা ভুলিয়ে দেয় বলে সংসারটা বড় সুন্দর। তাই মায়ের গর্ভে থেকে যখন যাতনা পায়, তখন তো সব সঙ্গে থাকে, জ্ঞান থাকে। তখন সেই সন্তান বারবার প্রার্থনা করে, হে মধুসূদন, কৃপা করো, আর এই জন্ম মৃত্যুর এই ঘাত প্রতিঘাতে মায়ের গর্ভে আমায় পাঠিও না, এ বড় জ্বালা। এবার ভূমিষ্ঠ হয়ে প্রাণ ভরে তোমায় ডাকবো, আর ডেকে ডেকে তোমার কাছে যাব। ও বাবা, কত প্রতিজ্ঞা সব ভুলে বসে রয়েছে। এই জন্মালো কবীরা, जब हम पैदा हुए जगत हंसे हम रोए, ऐसी करनी कर चलो कि हम हंसे जग रोए। বলছেন কি কবিরা, আমি যখন জন্ম নিয়েছি, এটা সন্ত কবিরের ভজন, তখন সবাই হাসছে আর আমি ভেউ ভেউ করে কাঁদছি। এটা এমন কিছু করো, যেদিন আমি যাব তখন সারা জগৎ যেন কাঁদতে থাকে, যেন অমর হয়ে যায় সবার কাছে। তাই শরীরে একটা চাদর। সাংখ্যতত্ত্ব কর্দমমণিকে কপিলমণি জ্ঞান দিয়েছিলেন দেবহূতি মাতাকে বিন্দু সরোবরের তীরে। সেখানে মাতা দেবহূতিকে জ্ঞান দিচ্ছেন আর বলছেন, মা, এই শরীরের মধ্যে পড়ো না, শরীরটা তো একটা চাদর। হারে চদরিয়া, ওরে চদরিয়া, হারে চদরিয়া, ওরে চদরিয়া, ঝিনি রে ঝিনি, হে রাম নাম ঝিনি চদরিয়া, ঝিনি রে ঝিনি, হে রাম নাম রসিনী চদরিয়া, ঝিনি রে ঝিনি। কি বলছেন? যে হরিনামের রসে এই দেহের চাদরকে ভেজাবে, তারই পরম মঙ্গল। দুদিনের জন্য এই জীবনে এসেছি, আর এই দেহ চাদরটা পেয়েছি। কি দিয়ে তৈরি হয়েছে এই শরীর, এই ব্যাখ্যা করছেন কপিলমণি। কি বলছেন? পঞ্চভূত দিয়ে দেহ তৈরি হয়, মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ। 5 তত্ত্ব কি বলি, 5 তত্ত্ব দিয়ে শরীরের এই চাদরটা। এই শরীর রূপ চাদরের সুতোগুলো বোনা হয়েছে কি দিয়ে? 5 তত্ত্ব দিয়ে। গন্ধ তন্মাত্র, রস তন্মাত্র, তেজ তন্মাত্র, শব্দ তন্মাত্র, স্পর্শ তন্মাত্র। এই পঞ্চভূত দিয়ে দেহ তৈরি হলো। আর সেই শরীরের মধ্যে আমার কি এলো? লজ্জা, ঘৃণা, ভয়, কুল, শীল, মান, অভিমান, এই অষ্টপাশে বদ্ধ হয়েছি। তাই বলছেন, অষ্টকমল কা
चरखा बनाया पांच तत्व के होने, अष्ट कमल का चरखा बनाया पांच तत्व के होने, नौ दस मास बुलन को लागे, नौ दस मास बुलन को लागे। माয়ের গর্ভে কতদিন থাকে? 9-10 মাস। 9-10 मास बुलन को लागे, मूरख मैंने कीनी चदरिया झीनी रे झीनी, के राम नाम रस देनी चदरिया। কি বলছেন? 9-10 মাস ধরে মাতৃগর্ভে এই শরীর রূপ চাদরটা বোনা হয়েছে। তারপরে দেহ পেয়েছ। সব থেকে বড় সংস্কার কি জানো? দেখবে দশকর্মা ভান্ডার আছে, বলে না? সনাতন জগতে 10টা কর্ম আছে। অন্নপ্রাশন, সীমন্তনায়ন, উপনয়ন। আরেকটি শ্রেষ্ঠ কর্ম হচ্ছে দীক্ষা। গুরুদেবের কাছে যাবে আর দেহ চাদরটা নিয়ে, আর গুরুদেব কি করবে? ওই চাদরটায় রং করে দেবে। যার যেমন রং, ভগবান প্রেমের রঙে রাঙিয়ে দেবে। প্রেমের রংটা কি বলো? লাল না? অনেকে আবার বলে ঘটে নাকি লাল রং দেওয়া যাবে না। আরে ঘটে সিন্দুর দেওয়ার বিধান হরি ভক্তি বিলাসেও দিয়েছে। হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে করো না? নায়ক নায়িকাকে কোন ফুল দেয়? সাদা ফুল দেয় নাকি? হলুদ ফুল দেয়? লাল ফুল দেয়। আমার জগন্নাথের চোখ দুটো কেমন? লাল, টক 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 করছে, প্রেমে একবারে লাল হয়ে যাচ্ছে। মুখটাও লাল, একবারে লিপস্টিক পরে বসে রয়েছে। তাই বলছেন, जब मोरी चादर बन घर चदरिया, जब मोरी चादर बन घर आयो, रंग रेज को दीनी। যখন ওই দেহরূপ চাদর নিয়ে আমি গুরুর কাছে গেছি একটু রাঙানোর জন্য, তা কি বলছেন? গুরু কি করেছেন? जब मोरी चादर बन घर चदरिया, रंग रेज को दीनी, ऐसो रंग रंगा रंग रे, ऐसो रंग रंगा रंग रे, लालो लाल कर दीनी चदरिया झीनी रे झीनी। লাল হয়ে গেছে গুরু কৃপায়। এই শরীর এবার হরিনামের রঙে রাঙিয়েছি। এবার আর ভয় পেও না। এই চাদর খুলতে গিয়ে আর ভয় পেও না। चादर ओढ़ शंका मत करियो, चादर ओढ़ शंका मत करियो, ये 2 दिन तुमको दीनी। এই 2টো দিন তোমাকে দেওয়া হয়েছে। 2 দিনের জন্য এসেছি বাবা। হে প্রাণী হরি গুণ গাও, হে প্রাণী हरि गुण गाओ, हरि नाम प्यारा जग का दुलारा, हरि को भज के सुख शांति पाओ।
তাই বলছেন, হ্যাঁ, পুনরপি জন্মম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম পুনরপি জন্মম পুনরপি মরণম পুনরপি জননী জঠরম শয়নম মায়াময়মিদমখিলম হিত্বা ব্রহ্মপদম প্রবিশাসু বিদিত্বা ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ গোবিন্দম। তাই বলছেন, चादर और शंका मत करियो, ये 2 दिन तुमको दीदी, मूर्ख लोग भेद नहीं जाने। मूर्ख মানুষরা ভেদ জানে না। দুর্লভ এই মানব দেহ পেয়েছি। ভজহু রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর হয়ে ভব সিন্ধুরে, কমল দল জল জীবন চল মল ভজ হরি পদ নিয়ে ফিরে। ধ্রুব প্রহ্লাদ সুদামান ধ্রুব প্রহ্লাদ। এই চাদর খোলার সময় ভয় পেও না, আমাদেরও মরতে হবে। পুনরপি জন্মম পুনরপি মরণম। আমার একটি শিষ্য আছে, বাবা মরতে খুব ভয় লাগে, আমি মরতে চাই না, কত লোককে আমি ভালোবাসি, আমি মরতে চাই না বাবা। সে কি, মরতে তো আমাদের হবেই, তাহলে আমি সারা জীবন বেঁচে থাকতে চাই, তাহলে ওই বাঁচাই কাল হবে, শেষে বলবি আমার কত তাড়াতাড়ি মরলে ভালো হয়। সবাইকে আর শিবানন্দ বাবা আনন্দে সবার কল্যাণ করে যাচ্ছেন। তাই বলছেন, এই শরীর রূপ চাদর ত্যাগ করতে গিয়ে ভয় পেও না। কারা এই চাদর ত্যাগ করতে ভয় পায়নি? বলছেন, ধ্রুব প্রহ্লাদ সুদামান ধ্রুব প্রহ্লাদ সুদামা এরা প্রাণ ত্যাগ করতে ভয় পায়নি। ধ্রুব প্রহ্লাদ, ধ্রুব এমন ভক্ত ছিলেন আর যোগী, কঠোর তপস্যা। ওই ধ্রুব তো মরেই না, হাজার হাজার বছর রাজত্ব করেছেন। এবার শেষে অপেক্ষা করছেন, প্রভু কবে ডাক আসবে তোমার, কবে যাবো তোমাকে দেখতে। আমন্ত্রণের বাণী যায় হৃদয় লেখি, মহায়া সে আমার প্রাণে কবির মহায়া তোমার গান কখন পাবো? ধ্রুব বসে আছেন, বিশাল একটি রথ এসেছে, সেই রথে উঠতে যাবেন। ধ্রুব বুঝেছেন আমার ডাক এসছে, রথে যাবেন, সামনে এক কলাকার ব্যক্তি এসে দাঁড়িয়ে পড়েছেন। সাবধান, আমাকে না ধরে আপনি যেতে পারবেন না। কে আপনি? আমি মৃত্যু, পরম লোকে যেতে গেলে দেহ নিয়ে কেউ যেতে পারে না, মৃত্যু বরণ করবেন তারপরে যাবেন। তাহলে আমি মৃত্যুকে ভয় পাই না। তাহলে আপনি ভয় পান না? আপনার মতো যোগীকে আমি ধরার সাহসই পাচ্ছি না, আমি ভয় পাই। মৃত্যু ভয় পাচ্ছেন, এত বড় যোগী ধ্রুব। উপায়? তাহলে উপায় একটা আছে, দিব্যনাথে সিঁড়ি নাই, আমি গিয়ে ওখানে বসি, আপনি আমার মস্তকে চরণ ফেলে ওই নক্ষত্র লোকে গিয়ে অবস্থান করুন। মৃত্যুর মাথায় চরণ ফেলে ধ্রুব ওই পরম ধামে গমন করেছেন। তাই মৃত্যুকে জয় করেছেন ভগবত ভক্তগণ। ধ্রুব প্রহ্লাদ সুদামানে ওহি
सुखदेव ने निर्मल की ওই ধ্রুব প্রহ্লাদ অম্বরীশ এই ভক্তদের কথা সুখদেব নির্মল ভাবে ব্যাসদেবের কাছ থেকে আমাদের প্রদান করেছে। ধ্রুব প্রহ্লাদ সুদামনে ওরি सुखदेव ने निर्मल की दास दीनी चंद्रिया झीनी रे झीनी 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 राम नाम रस झीनी चंद्रिया झीनी रे झीनी रे झीनी रे झीनी रे কর্তব্যনি গমন করলেন। মুনিবর কপিল মাতা দেবহূতিকে দেহতত্ত্বের কথা তথা সাংখ্য তত্ত্ব বর্ণনা করলেন এবং তত্ত্বজ্ঞান লাভ করে এবং ভক্তি লাভ করে দেবহূতি ধীরে ধীরে সত্য দর্শন হল এবং মাতা দেবহূতিও সংসার ত্যাগ করে বানপ্রস্থী হলেন। কপিল মুনি তপস্যায় গমন করলেন। এইভাবে বিভিন্ন ঋষি মুনিগণে চারিদিকে তার সন্তান সন্ততিতে জগৎ ছেয়ে গেল। সেই কন্যাগণের মধ্যে শ্রদ্ধা, মৈত্রী, দয়া, শান্তি, তুষ্টি, পুষ্টি, ক্রিয়া, উন্নতি, বুদ্ধি, মেধা, তিতিক্ষা, হৃদ এবং মূর্তি প্রসূতির গর্ভে 16টি সন্তান জন্ম নিল। দক্ষ প্রজাপতির এই সমস্ত কন্যার সাথে এই 13 জনের গর্ভে যাদের জন্ম হয়েছিল তাদের নাম হল শ্রদ্ধা হতে সুখ, মৈত্রী হতে প্রসাদ, দয়া হতে অভয়, শান্তি হতে সুখ, তুষ্টি হতে মুদা, পুষ্টি হতে সময়, ক্রিয়া হতে যোগ, উন্নতি হতে দর্প, বুদ্ধি হতে অর্থ, মেধা হতে স্মৃতি, তিতিক্ষা হতে ক্ষেম, হৃ হতে প্রশ্রয় এবং সদ্গুণের আধার মূর্তির গর্ভে জন্ম লাভ করলেন নরনারায়ণ ভগবান। অগ্নিদেব তার পত্নী স্বাহাকে পাবক, পাবমান এবং সূচি নামক 3 পুত্রের সৃষ্টি করেন। পিতৃদেবের পত্নী স্বাধা, তার গর্ভে বায়ুনা এবং ধারিণী নামক 2 কন্যার জন্ম হল। দক্ষের 16তম কন্যার নাম সতী। এই সতী কাউকেই প্রতিরূপে গ্রহণ করতে চাইলেন না। এই বাবা, কারা কারা কি টোপর এনেছ? প্রস্তুত নাও। হরি বল। বিনায়ক, এই মা সতী তিনি বাল্যকাল থেকে ভগবানের শিবের প্রতি অনুরক্ত এবং দক্ষ প্রজাপতি কিছুতেই ওই মহাদেবকে সহ্য করতে পারতেন না। কিন্তু বাল্যকাল থেকে মহাদেবকে প্রতিরূপে বরণ করেছিলেন সতী। নিরন্তর তাঁরই সেবা করতেন, গোপনে তাকেই পূজা করতেন। গৃহের সবাই জানতেন যে সতী মহাদেবী অনুরক্ত। কিন্তু দক্ষ প্রজাপতি আত্ম অভিমানে গরিমায় মহাদেবকে কখনোই তার জামাই রূপে গ্রহণ করতে পারেননি। কিন্তু শেষে মা সতীর জেদের বশবর্তী হয়ে তিনি রাজি হয়েছিলেন এবং অদ্ভুত সুন্দর সেই বিবাহের কাহিনী আছেন।
মহাদেব হ্যাঁ ভূত প্রেত পিশাচ নন্দী ভৃঙ্গি সবাইকে নিয়ে নৃত্য করতে করতে বিবাহ করতে এসেছিলেন। ওই যে একটা গান আছে না, মেনকা মাথায় দিল ঘোমটা, জামাই এসেছে ন্যাংটা দিগ্বসন, তাই না? মহাদেব চিরকালের ন্যাংটা। মহাদেব আসছেন দিগম্বর মূরতিতে, চিতাভস্য গায়ে মাথা, নন্দীর পিঠে চড়ে উল্টো দিকে বসে। হরি বল, রাধে রাধে। মহাদেব যে আসছেন বিবাহ করতে শ্বশুরালয়ে, হ্যাঁ উল্টো করে বসেছেন, মানে নন্দী বাবা যাচ্ছেন, তিনি উল্টো করে বসে দিগম্বর মূরতিতে আর সারা গায়ে কি বিভূতি মেখে বসে আছেন। এই মহাদেবকে চিনতে পারেন না অহংকারী অভিমানী ব্যক্তিরা, এই দক্ষ প্রজাপতিও চিনতে পারেন না। কান রূপ বনে হো রাজা ধীনা 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 कौन रूप बने हो राजा धीराज, कौन रूप बने हो राजा धीराज, आजो नैनी रखी रंगना गावे, कौन रूप बने हो राजा धीराज। কি অপূর্ব রূপ! সবাই আমরা কি করি? আমার ঠাকুরকে অপরূ চন্দন দিয়ে সুবাসিত করে, চন্দন চর্চিত করে, পুষ্পাদি দিয়ে করি না? আর এখানে এখানে দেখো চারিদিকে বিভূতি মেখে বসে আছেন। হ্যাঁ, তজিয়া গরু চন্দনা বিভূতি অঙ্গ ভূষণা, তজিয়া গরু চন্দনা विभूति अंग भूषणा, जटा मुकुट कैसी बनी आवे, आजो नैनी रखी रंगनाथ गावे, कौन रूप बने हो রাজা। বৃষাসনে করে তিনি এসেছেন, নন্দী বাবার পিঠে করে তার বাহন বিবাহ করতে। আর এদিকে শাশুড়ি মা তো লজ্জায় মরি মরি যায়, ভূত প্রেত পিশাচ সব নৃত্য করছেন বিভূতি মেখে। আবার বৃষের ওপর চেপে, নন্দী বাবার ওপর চেপে উল্টো দিকে বসে আছেন, উল্টো দিকে যাচ্ছেন। তখন ওই শিব আর সতীর বিবাহ সমাধান হচ্ছেন। আসুন, জয় শ্রী রাধে। তোমরা কি করবে তা তো জানি না, আসো। জয় শ্রী রাধে। শ্রীজন ছন্দে আনন্দে নাচো নটরাজ, হে মহাকাল প্রলয় তাল, ওলো ওলো শ্রীজন ছন্দে।
শিশু শশীল কিরণ ছটা ছড়া নব জটিল জটা শিশু শশীল কিরণ ছটা উমারে বুকে ধরিয়া সুখে উমারে বুকে ধরিয়া সুখে দল দল সৃজন ছন্দে আনন্দে নাচ নটরাজ হে মহাকাল প্রলয় তাল হল ভোল সৃজন ছন্দে। जय जय पार्वती पते हर हर महादेव की जय जय सती मैया की। ব্রহ্মাণ্ডের সৃষ্টিকার্যের নেতৃস্থানীয় ব্যক্তিগণ এক মহাযজ্ঞের অনুষ্ঠান আয়োজন করেছেন। সেই যজ্ঞে দেবর্ষি মহর্ষিগণ, দেবতাগণ, অগ্নিদেবগণ, কত মুনীন্দ্র ফণীন্দ্র রথীন্দ্র জনীন্দ্রগণ, কত আজন্ম তত্ত্ব ধ্যান নিরত পরমহংস চূড়ামণিগণ তারা উপস্থিত। যজ্ঞ সম্পাদন হচ্ছেন। সেখানে মহাদেব বসে আছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলে উপবেশন করে রয়েছেন। বলো রাধে রাধে। একটু ধৈর্য ধরে বসবেন বাবা, তাহলে পরবর্তী আগামীকাল শেষ করতে পারবো না। বলে রাখি শুধু ভক্তমণ্ডলী, আগামীকাল জন্মলীলা হবে অন্তিমে, কিন্তু ব্রাহ্ম মুহূর্তে মানে সকালবেলায় অন্তত 6টা সাড়ে 6টার মধ্যে আপনারা যদি এখানে উপস্থিত হন, এখানে বাল গোপালের হবে, অভিষেক হবে, পূর্ণভূমি অভিষেক। কারণ কালকে জন্মলীলা পাঠ হবে, তাই গোপালের মহা অভিষেক হবে। তবে সকালে 6টার মধ্যে যদি আসেন, সাড়ে 6টায়, তবে দেখতে পাবেন এবং সকাল সকাল আসবেন। আরেকটি প্রার্থনা জানাই, সেটি হলো শুধু হরিকথা শুনতে বিকেল বেলায় আসবেন না। ওই যে 18,000 শ্লোক পাঠ হচ্ছে, ওটি হচ্ছে মূল। সকালবেলায় যে আমার এই ভাইটি রামেশ্বর, সে এখানে কিন্তু প্রতিদিন নিয়মিত ভাগবত পারায়ণ হচ্ছে সকালবেলায়। তাই সকালে একবার একটু সময় করে আসবেন, একটু পারায়ণ শ্রবণ করে যাবেন, ঠাকুরকে প্রণাম করে যাবেন। এটা কিন্তু ব্রত। ব্রতটা তখনই সমাধান হবে যে সকালে একটু পারায়ণ শুনবো ভাগবতের, আর বিকেল বেলায় ভাগবত ব্যাখ্যা শুনবো। আমি কতটুকু বলতে পারবো আপনাদের? এত বিশাল ভাগবত ব্যাখ্যা করে বোঝাতে পারবো? ওই তো খাবলা খাবলা দিয়ে শোনানো হচ্ছে। কিন্তু ওই ভাগবত শ্রবণ করতে সকালবেলায় আসবেন, এটি করতে হয়, এটা নিয়ম। আর আগামীকাল সকালে গোপালের অভিষেক হবে, আমার ভাইজি অভিষেক করবেন, তারপরে ভাগবত পারায়ণ করে তারপরে আবার সকাল থেকে এই বিকেল থেকে আবার হরিকথা শুরু হবে। ঠিক আছে? বিশাল সেই যজ্ঞের আয়োজন শুরু করলেন। সেই যজ্ঞে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বসে আছেন, সভায় সতরা বসে আছেন, দেবেন্দ্র মন্ডলী রয়েছেন, দক্ষ প্রজাপতি সেখানে প্রবেশ করেছেন। আর যেই প্রবেশ করেছেন, বলো রাধে, তাকিয়ে দেখলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা বসে আছেন। ব্রহ্মা বিষ্ণুকে তো প্রণাম করলেন দক্ষ প্রজাপতি, কিন্তু মহেশ্বর মহাদেব বলে, এটা আমার জামাই, জামাই ওঠে না, প্রণাম জানায় না। যাহার পর নাই নিন্দা শুরু করলো, শিব নিন্দা শুরু হলো। সবাই ভাঙ খেয়ে বসে থাকে, নেশা করে, সারা গায়ে শ্মশানবাসী ইত্যাদি ইত্যাদি বলে ব্যঙ্গ বিদ্রুপ করা শুরু করলেন। শিবনিন্দা শুনে নন্দীশ্বর, নন্দী বাবা, তিনি বললেন, যেখানে শিবনিন্দা হয় সেখানে এক মুহূর্ত থাকার ইচ্ছা থাকে না। যারা যারা নিন্দা শিবনিন্দা করেছেন তাদের তো পতন হবেই। যারা শিবনিন্দুক, নিন্দুকরা দিব্য জ্ঞান হারাবে, আর যারা এই নিন্দা শুনেছেন তাদেরও কল্যাণ হবে। আর যে নিন্দা করেছেন এই দক্ষ প্রজাপতি ছাগলের মুন্ডু হবে। ভবব্রত ধরা ये चातान समनुव्रताः पाखण्डेन स्थिरवन्तो सच्छास्त्र परिबन्धिनः। নন্দী বাবার এই অভিশাপের পরে ভৃগুমুনি আবার অভিশাপ দিয়ে বসলেন,
শিবের ভক্তরা সব নাস্তিক হবে ইত্যাদি ইত্যাদি। যখন ব্রহ্মসাপের বিনিময় শুরু হলো, মহাদেব বললেন এখানে থাকা যায় না। তিনি মৌন থেকে নিরভিমানে সেই সভা ত্যাগ করলেন। দীর্ঘকাল ধরে দক্ষ প্রজাপতির সাথে শিবের এইভাবে বিরোধ রইল। শ্বশুরালয়ে মাসপতি আর আসতে পারেন না। একদিন দক্ষ প্রজাপতি বাজপেয় এবং বৃহস্পতি যজ্ঞের আয়োজন করলেন। সেই যজ্ঞে সমস্ত দেবতা মুনি ঋষিবৃন্দকে আহ্বান করলেন এবং সমস্ত কন্যাদের একেবারে জামাতা সহিত আমন্ত্রণ করলেন। শুধু আমন্ত্রণ পেলেন না, মহাদেব আর সতী। এই কাহিনীটা তো খুব জমদার, যে একজন নেমন্তন্ন পায়নি, এটা তো জানাতে হবে নাটের গুরুকে, নারদ। শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ। হরিনাম করতে করতে এবার কৈলাসে গেছেন। লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, হিন্দু নারায়ণ নারায়ণ নারায়ণ, শিব নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ। अलग निरंजन भव भय भंजन तन मन रंजन नारायण, निरंजन भव भय भंजन तन मन रंजन नारायण, नारायण नारायण नारायण, नारायण नारायण नारायण, हरि नारायण नारायण नारायण, हरि नारायण नारायण नारायण, नारायण 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 नारायण, भजमन नारायण नारायण। মা, ওমা, তুই এখনো কৈলাসে সংসার করছো? এদিকে যজ্ঞ হচ্ছে তো। কোথায়? তোমার বাপের বাড়ি যাবে না? সবাই নিমন্ত্রণ পেয়েছে, দেখো নিমন্ত্রণ পেয়েছে। হ্যাঁ, ওই দেখো সবাই যাচ্ছে, সেজে গুজে একেবারে বাহন নিয়ে যাচ্ছে সব, আর তুমি যাবে না? তাই তো, দাঁড়াও, তোমার বাবাকে জানাই আগে। সেজে গুজে একেবারে যাচ্ছে না। নারদ বলেন নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ। স্বামী, আমার পিত্রালয়ে যজ্ঞ হচ্ছে, আমি যাবো। দেবী তুমি যেও না, নিমন্ত্রণ পেয়েছ? না, নিমন্ত্রণ তো পাইনি। বাপের বাড়ি আমার নিমন্ত্রণ লাগে নাকি? বলতে ভুলে গেছে। তুমি নিমন্ত্রণ ছাড়া যেও না, তুমি অপমানিত হবে, শিবনিন্দা শুনতে পারবে। কোনো কথা না শুনে তো চলে গেছেন। কথা শোনেননি, বলে যাচ্ছ যাও, তাতে জেদ করছো যখন নন্দীকে নিয়ে যাও। নন্দীকে নিয়ে ভূত প্রেত নিয়ে আমার গমন করেছেন। দেখো, আর এদিকে যেই পিত্রালয়ে প্রবেশ করেছেন, তার সমস্ত বোনেরা মায়েরা কত আনন্দ, তাকে বুকে জড়িয়ে ধরে খাচ্ছেন। কতদিন পরে এলি, তাই না? এমনি তো কাঁদে মেনকা কন্যার জন্য। একেবারে থেমে গেছে বাবা। হরি বল। এত সুন্দর একটা পরিবেশ, তার মধ্যে মা সতী বড় কষ্ট পেলেন। স্বামীকে নিমন্ত্রণ করেনি,
দক্ষ প্রজাপতি পাত্তাও দিলেন না, উল্টে শিবনিন্দা শুরু করলেন। সেই শিবনিন্দা শুনে মা সতী বললেন, যে কর্ণ দিয়ে, যে দেহের কর্ণ দিয়ে আমি শিবনিন্দা শুনেছি, আর এক মুহূর্তের জন্য এই শরীর রাখবো না। আর এক মুহূর্তের জন্য এই শরীর রাখবো না। তিনি অগ্নিময় তত্ত্বের স্মরণ করলেন এবং সমাধিস্থ হয়ে গেলেন। দক্ষ যজ্ঞে সতী আত্মবলিদান করলেন। আর এদিকে নন্দী বাবা ক্রুদ্ধ হয়ে সমস্ত ভূতপ্রেত পিশাচ নিয়ে সেই যজ্ঞ লণ্ডভণ্ড করতে শুরু করলেন। আবার নারদ গেছেন, উপস্থিত হয়েছেন মহাদেবের কাছে। নারায়ণ নারায়ণ জয় জয় নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ জয় জয় নারায়ণ নারায়ণ। বাবা গো, সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ হয়েছে বলো? বাবা, মা সতী আর নেই। শিবনিন্দা সহ্য করতে না পেরে মা সতী দক্ষ যজ্ঞে দেহত্যাগ করেছেন। ক্রুদ্ধ হয়ে মহাদেব তার জটা থেকে একটি কৃত্যা বীরভদ্র উৎপন্ন করলেন। বীরভদ্র ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকম্পিত করে লম্ব জম্ব দিতে গিয়ে খড়গ হাতে উপস্থিত হয়েছেন ওই দক্ষ যজ্ঞে, এবং সেখানে সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিলেন। দক্ষকে বন্দী বানালেন, ঋগুমুনির গোপদারি উপরে নিলেন, উষার চক্ষুদায় উৎপাটিত করলেন, উষার দন্তরাদি উৎপাটিত করলেন, যুবকাষ্টের দ্বারা দক্ষের মুণ্ডচ্ছেদন করলেন। শৈলসঙ্গ সমবিশাল জটাজূট চন্দ্রভা, গঙ্গে तरंगमाल विमल जाल राजे, लोचन त्रय लाल लाल चंदन के खोर माल, कुमकुम सिंदूर गुलाल भक्ति जुगल राजे। शैल सुंग सम विशाल जटाजूट चंद्रभा, जटाजूट चंद्रभा, गंगे तरंगमाल विमल जाल राजे, लोचन त्रय लाल लाल चंदन के खोर वाल, कुमकुम सिंदूर गुलाल भक्ति जुगल राजे। मुंडन की कंठमाल विकसित लड़के प्रसाद, पतित जा रुद्रमा नरकृपाल राजे। बम 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 जमरुबाज नाद वेद सरसुजाई, शंकर महाराज आज तांडव नाचे। हे भोले महाराज आज तांडव नाचे। हे সবাই হাততালি দাও। নির্বিকার হয়ে বসে আছে, মহাদেব হয়ে গেছি আমরা। हे बम 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 जमरुबाज नाद वेद स्वरसुजाज, शंकर महाराज आज तांडव नाचे। हे भोले महाराज आज तांडव नाचे। धिलाम धिलाम धिकर धिलाम धिलाम लाम ताकत में रंग मधुर विष्णु कमल माले। এবার বিষ্ণু কোমর বেঁধে নেমে এসছে, সুদর্শন চক্র ধারণ করে। शारद आराधे किन्नर गंधर्व सर्वचारण अप्सर्व सर्व धर्म अष्ट काम मोक्ष सोमरिक्ष जाते। बम 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 डमरुआज नाद वेद सरसुजाज, शंकर महाराज आज तांडव नाचे। भोले महाराज आज तांडव नाचे। जटाटवी ज्वल प्रवाह पारितस्थली, कलेवलं यलंबिता भुजंग तुंगमालिका। गमट गमट
मट्टमट्टमन्निनादमट्टमर्वयं चकार काण्डताण्डवं तनोरुना शिव शिवम्। দক্ষ যজ্ঞ বিনাশ হয়ে গেল। সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে ছোট্ট ছোট্ট টুকরো করে সত্যির প্রতিটি অঙ্গকে এই ভারত তীর্থে বিলিয়ে দিলেন ভগবান শ্রীহরি। আমরা সেই 51 পীঠে গমন করি। 50 বর্ণমালা আর রয়েছে এক ব্রহ্ম। সতীর দেহত্যাগ হলো, দক্ষযজ্ঞ বিনাশ হলো। এখন কি উপায়? সবাই মিলে তখন ব্রহ্মা আর বিষ্ণুর কাছে গমন করলেন। তারা সব ভক্তগণকে নিয়ে, কারণ দক্ষ যদি বিনাশ হয়ে যায় জগৎ সৃষ্টি থাকবে না, তাই দক্ষকে তখন দক্ষকে পুনরুজ্জীবিত করার জন্য দেবেন্দ্র মন্ডলী সবাই দেবাদিদেব মহাদেবের কাছে গেলেন। নমামি শমীশান নির্বাণ রূপম বিভুম ব্যাপকম ব্রহ্মবেদ স্বরূপম নিজম নির্গুণম নির্বিকারম নিরেহম চিদাকাশমাকাশ वासं भजेऽहम्। हे चन्द्रचूर मदनान्तक शूलपाणि स्थाणु गिरीश गिरिदेश महेश शम्भो भूतेश भीत भयसूदन वामनाथं संसार दुःख गहना जगदीश रक्ष। हे जगदीश रक्षा करो। তখন একটি ছাগমুণ্ড নিয়ে দক্ষের মস্তকে স্থাপন করা হলো। দক্ষ পুনরুজ্জীবিত হয়ে ক্ষমা ভিক্ষা করলেন। ভগবান শ্রীহরি বললেন, তস্মিন ব্রহ্মণ্য দ্বিতীয়ে কেবলে পরমাত্মনি ব্রহ্মা রুদ্রৌ চ ভূতানি ভেদেনাঞ্জোনুপশ্যতি। অর্থাৎ ব্রহ্মা, শিব এবং আমি জড়জগতের পরম কারণ। অজ্ঞ ব্যক্তিরা তাই কখনো ব্রহ্মা বলে, কখনো শিব বলে, কখনো বিষ্ণু বলে, কিন্তু কেউ বোঝে না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলে এক হয়ে আমরা রয়েছি। কেউ যদি শিবের প্রতি নিন্দা করে সে আমায় পাবে না, কেউ যদি ব্রহ্মার নিন্দা করে সেও পাবে না। এই সমস্ত গুণের আবদ্ধে আমরাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে থাকি। অতএব ভক্তি যখন থাকবে একজনকে বাদ দিয়ে কখনো যেন না হয়। রাধে। তাই দক্ষযজ্ঞ বিনাশ হলো, দক্ষের দর্পচূর্ণ হলো। মন্ত্রমুনি বললেন, হে বিরুদ, সনকাদি চতুষ্ষণ নারদ, ঋভু, অংশ, অরুণী এবং জ্যোতি ব্রহ্মার এই সকল পুত্রগণ গৃহে অবস্থান না করে ঊর্ধ্ব নেতা অর্থাৎ নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়েছিলেন। ব্রহ্মার পৃষ্ঠদেশ হতে অধর্ম নামক এক পুত্রের জন্ম নিল। তার পত্নীর নাম মিথ্যা। তাদের মিলনে আবার দম্ভ পুত্র এবং মায়া নামক কন্যা। দম্ভ মায়ার মিলনে লোভ এবং সততা। তাদের মিলনে ক্রোধ এবং হিংসা। তাদের মিলনে কলি এবং তার ভক্তি দুরুক্তির জন্ম হয়। দুরুক্তি এবং কলির মিলনে মৃত্যু এবং ভীতির জন্ম হয়। তাদের দ্বারা যাতনা এবং নিলয়ের উৎপত্তি হয়। এই অধর্মের বংশ 3 বার শ্রবণে তিস্রুতৈত্বং পুমান পুণ্যং মানবের হৃদয়ের মলিনতা বিদরিত হয়। স্বয়ংভুব মনুর বংশে উত্তানপাদ রাজার 2 পত্নী সুরুচি এবং সুনীতি। সুরুচির পুত্র উত্তম, সুনীতির পুত্র ধ্রুব। ধ্রুব বাবার কোলে উঠতে চাইছিলেন। বাবার কোলে উঠতে যাচ্ছেন যখন বিমাতা সৎমা উত্তমের মা সুরুচি বললেন, খবরদার, বাবার কোলে ওঠার অধিকার তোমার নেই।
মা যদি ছেলেকে বলে বাবার কোলে ওঠার অধিকার নেই, কেমন গায়ে লাগবে বলো তো? বাবাকে ভালোবেসে কোলে উঠতে যাচ্ছে, বাবাও মৌন হয়ে রয়েছেন, আর বিমাতা বলছেন যে তোমার অধিকার নেই। দেখো উত্থান পার এমন একজন স্বামী যার উত্থানও হয় বোধের পতনও হয়। ভাবের জগতের কথা বলছি। কখন উত্থান হয় স্বামীর? যখন খুব নীতি সম্পন্ন হয়, সুনীতি। আর যদি সুরুচি হয়, বেরোলেই দেখবে দোকান পাবে সুরুচি মিষ্টান্ন ভান্ডার। সুরুচি মানে কি? রুচি সম্পন্ন, মানে ভালো ভালো জিনিস পাবে, উত্তম। সুরুচি ছেলের নাম কি? উত্তম। ও কোনোদিন মধ্যম অধম হবে না, সুরুচি তো। তাই সুরুচির পুত্রের নাম উত্তম। আর যারা এরকম ভালো ভালো ভাবে, বাবা আমি একটা অনুরোধ করি শ্রোতাগণকে, মাঝখান থেকে উঠে যেও না, ছন্দপতন হয়ে যাবে হরি কথায়। এটা কিন্তু অপরাধ বাবা। আগে ভাবো যে শেষ পর্যন্ত থাকবো কিনা, কিন্তু মাঝখান থেকে উঠে গেলে এটা কিন্তু নিয়মই নয়। আচার্যরা তোমাদের বলে দেবেন। আর ওঠার যদি প্ল্যান থাকে একটু সাইডে গিয়ে বসো, পিছনে গিয়ে বসো, সেখান থেকে উঠে যাও, কিন্তু হরি কথায় ব্যাঘাত হবে না। বলো রাধে রাধে। তাই এখন আর কেউ উঠবে না, কিন্তু যারা আছো আর 10-15 মিনিট অপেক্ষা করো। তাই সুরুচির পুত্র উত্তম, আর সুনীতির পুত্র ধ্রুব, যার লক্ষ্য স্থির। পিতা কোলে উঠতে পারলেন না। কেন উঠতে পারবো না? বিমাতা সুরুচি বললেন পিতার কোলে উঠতে গেলে তোমাকে আমার গর্ভে জন্ম নিয়ে তারপরে উঠতে হবে। আর না হয় তপস্যা করো। ওই কার তপস্যা করবো? জগৎ পিতার তপস্যা করো। মায়ের কাছে গেছেন, মা মা আমার বিমাতা সুরুচি আমার বাবার কোলে উঠতে দিলেন না, আমি এই অপমান সহ্য করতে পারছি না মা। তিনি বললেন জগৎ পিতার কাছে যেতে। কে সেই জগৎ পিতা? আরে পরমেশ্বর, জগদীশ্বর। তাকেই তো আমরা সবাই তপস্যা করি, তাকে ডাকি, তার নাম করি। বলে তাহলে মাতা, আমি তার কাছেই যাব উত্তর জানতে। আমার পছন্দ মতো উত্তর আমি পাচ্ছি না। জগতে এত অন্যায় কেন আমায় জানতে হবে। সেই জগৎ পিতার কাছেই আমি যাব। মায়ের চরণে প্রণাম করে তিনি ছুটলেন বনে। কোথায় যাবেন জানে না, ছুটেই চলেছে, ছুটেই চলেছে, ছুটেই চলেছে। মনে যে ওই পরম পিতা পরমেশ্বরকে ডাকবো। এই জেদটাকে বলা হয় পুরুষার্থ। পুরুষার্থ যদি না জাগে, কোনদিন ভগবৎ চরণ প্রাপ্তি হবে না। এই কথা বলো না, বলো রাধে। পুরুষার্থ যদি না জাগে, জগতে কখনো ভগবৎ চরণ প্রাপ্তি না হয়। পুরুষার্থ কিভাবে জাগে? মানে তোমার ভেতরে সৎ জেদ থাকতে হবে, সৎ জেদ, অসৎ নয়। জেদটা থাকতে হবে, প্রত্যয় থাকতে হবে, ভেতরে দৃঢ়তা থাকতে হবে, নিশ্চিত হতে হবে, শ্রদ্ধা থাকতে হবে, ভক্তি থাকতে হবে, নিষ্ঠা থাকতে হবে। এক অঙ্গ সাধু কিংবা সাধু বহু অঙ্গ, নিষ্ঠা উপদিলে হয় প্রেমের তরঙ্গ। যার যেখানে নিষ্ঠা, সে সেটাকেই শক্তিশালী। যার যেখানে নিষ্ঠা, সে সেখানেই শক্তিশালী। একটু মন দিয়ে শোনো রাধে রাধে। একদিন আমার ভ্রাতা, আমার ভাই আমার জিজ্ঞেস করছে যে দাদা, তখন অনেক ছোট, স্কুলে পড়ে, দাদা তুই এত শ্লোক কি করে বলিস? বা আমার বদলে বলছে বাবা, আমার পিতৃদেব তোমাদের এখানে বহুবার ভাগবত করে গেছেন, প্রভুপাদ বিনয় কৃষ্ণ গোস্বামী মহোদয়। পিতৃদেব বাবা,
এত শ্লোক বলে কি করে? তো মুখস্থ করেছে নাকি সারা জীবন? আমি বললাম, না রে, মুখস্থ করে কখনো হরি কথা হয় না, আস্বাদন করতে হয়, ভালোবাসতে হয়। আপনা আপনি শ্লোক এসে যায়, আপনা আপনি ব্যাখ্যা চলে আসে, আপনা আপনি সব হয়। বুঝতে পারছে না। তখন আমি বললাম, তখন ক্রিকেট খেলা দেখছে, তখন ক্রিকেটে সচিন তেন্ডুলকার পটাশ করে মেরেছে, মারার পরে সঙ্গে সঙ্গে বললাম, বলতো এটা 6 হবে? বলে না না, ক্যাচ হবে। কি করে বুঝলি? বলে আছে, আমার অভিজ্ঞতা আছে। ও, ক্যাচ হয়ে গেছে। যেই একটা করে মারছে, আমি অনেকগুলো জিজ্ঞেস করলাম, এই যে মারলো এটা, বলে এটাও ধরে ফেলবে, এটা এই হবে, সব বলে ফেলছে। এলবিডব্লিউ, এটা হবেই এলবিডব্লিউ। বুঝছিস কি করে? ক্রিকেট দেখতে দেখতে তো ক্রিকেটের প্রতি ভালোবাসা এসেছে, আর ভালোবাসা এসেছে বলে প্রত্যেকটিতে তোর আগ্রহ আছে, তাই তুই এতগুলো বলতে পারছিস। এই আগ্রহটাকে ঘুরিয়ে একবার ভাগবতের মধ্যে দে, তাহলে ভাগবতেও তো এই উৎপত্তি হবে। এটাকে বলে পুরুষার্থ। এটাকে কি বলে? পুরুষার্থ। যার যেখানে নেয় সেদিকেই যাবে। যে পুরুষ মানুষ পথ চলতে চলতে খালি মহিলার দিকে তাকায়, যারা এইরকম ব্যক্তি তারাই বলতে পারবে, চলতে চলতে মহিলার দিকে চোখ পড়ে যায়। আর যে মহিলা চলে, চলতে চলতে পুরুষের দিকে চোখ পড়ে যায়। এই যে চোখ পড়ে, এই যে টান, এই যে আসক্তি, দিনের পর দিন দেখবে ওই পথ চলতে চলতে ভগবানই তোমার মুখটা ঘুরিয়ে দেখিয়ে দেবে। এই যে পুরুষ, নিরন্তর মনে মনে ভাবছো যে বাড়িটা তো করেছি, বাড়ির রংটা কি করব, বাড়ির রংটা কি করব। আগে কিন্তু দেখতে না, এখন পথ চলতে চলতেই তোমার চোখ দেখিয়ে দেবে, চোখকে ভগবানই দেখিয়ে দেবে। ওই এই যে সবুজ রং, ওই যে হলুদ রং, বাড়ির রং দেখতে দেখতে যাচ্ছে, গ্রিলের ডিজাইন দেখতে দেখতে যাচ্ছে। কেন বাড়িতে কি গ্রিল করবো? এই যে ভেতরের পুরুষার্থ, একবার যদি ভগবত চরণে যাওয়ার ইচ্ছা থাকে, দৃঢ়তা থাকে, কোনো বাধা বাধা থাকবে না। ঠিক নিয়ম মাস আসবে, তুমি রাধা কুণ্ডে পৌঁছে যেতে, কেউ আটকাতে পারবে না। এমন বহু দৃষ্টান্ত আমার এই ক্ষুদ্র জীবনে আমি দেখে নিয়েছি। একে বলে পুরুষার্থ। ধ্রুবের মধ্যে সেই পুরুষার্থ। ধ্রুব বালক হলে কি হবে? কায় মনোবাক্যে তার জেদ, আমি পরম পিতাকে ডাকবো। তোমরা বর্ষানায় সে বিনোদ বাবাকে দেখেছো না? বিনোদ বাবা, বিনোদ বাবা প্রথম জীবনে তো চাকরি বাকরি করতেন, ভালোই মজায় ছিলেন, কোনো কিছুতেই ওর বেগ পেতে হতো না, ভালো টাকা ইনকাম করতেন। হঠাৎ করে কেউ একজন কথামৃত দিয়েছিলেন তাকে, রামকৃষ্ণ কথামৃত। রাত্রিবেলায় কথামৃতের 2-4 পাতা পড়েছেন। পড়ার পরে মনে হলো জীবনের উদ্দেশ্য কি, আমি কি করব? এই খালি খাবো, পড়বো আর বেঁচে থাকবো, চাকরি বাকরি করবো আর সেটা বাজাবো। ভালো সেটা বাজাতে পারতেন বিনোদ বাবা। কনফারেন্সে যেতেন, যেখানে মিউজিক কনফারেন্স হতো সেখানে গিয়ে গান শুনতে যেতেন, ক্লাসিক্যাল শুনতে যেতেন। কিন্তু ওই যে কথামৃত পড়ে হঠাৎ করে পরের দিন উন্মাদের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, না না সব ছাড়তে হবে, সব ছাড়তে হবে। সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন। কিছু অর্থ রেখে বাড়ি গাড়ি সব ছেড়ে তিনি একটি স্থানে অবস্থান করলেন। পুরুষার্থ খুঁজছিলেন, নিশ্চয়ই উনি বিভিন্ন জায়গায় খুঁজেছেন। কথামৃত পড়ে তো রামকৃষ্ণ মিশনে যাননি তিনি, বেলুড়ে যাননি, তিনি নিশ্চয়ই তিনগরি প্রভুর সঙ্গ লাভ করলেন। কিন্তু মনটা তো ঘুরে গেল। অন্তরে যদি জেদ না থাকতো, কথামৃত তো আমরাও পড়ি, আমরাও তো কত গ্রন্থ পড়েছি, আমরাও তো সর্বস্বামীপাদের জীবনী পড়েছি, আমরাও তো কবিরাজ গোস্বামীর জীবনী পড়েছি। আমি বৃদ্ধ জড়াতুর লিখেতে কাঁপয়ে হাত, আর কাঁপছে, এত বুড়ো হয়ে গেছে, 80 বছর বয়স, তখন চৈতন্য চরিতামৃত লিখছেন। কি মূল্যবোধটা! তাদের জীবনী তো পড়েছি। কই আমাদের ইচ্ছা হয় না তো? আমরা তো মনে হয় একটা এসি কিনতে হবে, গরমটা বেশি আসছে। হরি বল।
তাই পুরুষার্থ, ভিতরের পুরুষার্থ যদি না জাগাও, কোনদিন প্রভু চরণারবিন্দ মকরন্দ লাভ হবে না। কি বলি শোনো, কি করি দেখতে যেও না। স্বামীজির কথা, স্বামীজিকে একজন বলছেন, আপনি সাধু মানুষ, ত্যাগের কথা বলেন, আর এত কিছু খাচ্ছেন ছাইপাস। বলে, ও তাই, এত ছাইপাস খেয়েছি, 7 দিন কিছু খাবো না, তুইও নাচতে থাক দেখি। 7 দিন ধরে কিছু খাইনি। আর সেই যে ব্যক্তি বলেছিল যে এত ত্যাগের কথা বলেন আর ভোগ বিলাস করেন, আইসক্রিম খান, এই খান সেই খান, বিরিয়ানি খান। কারণ স্বামীজি যখন 8-10 দিন না খেয়ে রইলেন, তখন বললেন, প্রণাম আপনাকে, আপনি এই জগতের কোন ব্যক্তি নন। তাই সমর্থ ব্যক্তির সাথে যাত্রার তুলনা করো না। ক্রমে ক্রমে পাইল ভবসিন্ধু কুল। আমাদের ক্রমে ক্রমে যেতে হবে, ভজন সাধন করেই যেতে হবে। আর আশাটা রাখবো ভিতরের পুরুষার্থ যেন থাকে, যে কুলেই থাকি, যে অবস্থায় থাকি, আমার অন্তরটা যেন ভগবান চরণে থাকে, ভগবতীর চরণে থাকে। তার জন্যই এত আয়োজন, নিষ্প্রয়োজন। ধ্রুব সেই পুরুষার্থ নিয়ে জেদ বসে আছেন, বনের মধ্যে দিয়ে গমন করছেন, মধুমণি এসেছেন, ভগবান পাঠিয়ে দিয়েছে দুধ। নারদ এসেছেন, এসে বলছেন কি, এ ভালো বনে বনে ঘুরে বেড়াচ্ছিস কেন? তো বাবা মাকে কোথা থেকে এসেছিস? বলে, আমি আপনাকে চিনে ফেলেছি, আপনি দেবর্ষী নারদ। বাবা, তুমি ঘোর অরণ্যে কি করছো? বলে, আমি পরম পিতা পরমেশ্বরকে ডাকতেছি, জগদীশ্বরকে ডাকতেছি। বলে, তাকে ডাকাটা এত সহজ নয়। দেখেই তো মনে হচ্ছে তোমার দুর্বিনীত চিত্ত, তাপিত চিত্ত। দুর্বিনীত চিত্তে ভগবত ভজন হয় না। অত্যিষ্ট নিষ্ঠ জীব, অত্যিষ্টের বেড়াজালে আমরা মেতে ছুটে চলেছি। ধ্রুব বলছেন, কর্মফল আমাদের ভোগ করতেই হবে, আমি ওইসব ভাবি না। হে দেবশ্রীপাদ, আপনি কৃপা করে আমার পথ দেখান। আপনি পথ দেখালে অবশ্যই আমি ওই লক্ষ্যে পৌঁছাতে পারব। নারদ খুশি হলেন, বললেন, প্রভুর যা ইচ্ছা তাই হবে। বললেন, ধ্রুব, তুমি মন্ত্র নেবে, আমি তোমার মন্ত্র দিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র জপ করো। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেব মন্ত্র জপ করতে শুরু করলেন। একদিন যায়, দুদিন যায়, 2-3 মাস চলে যায়। অপিত্ত আর ভদ্রিক ফল আহার করছেন। কদবেল, কুল গাছের ধ্রুবটিলা নামক স্থান গিয়েছেন ব্রজমন্ডল পরিক্রমায়। এই স্থানটি আছে ধ্রুবটিলা, যেখানে ধ্রুব তপস্যা করেছিলেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। গোবিন্দম গোকুলানন্দম গোপালম গোপীবল্লভম গোবিন্দম গোকুলানন্দম গোবিন্দ গোপালম গোপীবল্লভম গোপালম গোপীবল্লভম গোবর্ধনো ধনো ধীরম গোবর্ধনো ধনো ধীরম
त्वं वन्दे गोमती प्रियो ॐ नमो भगवते वासुदेवाय नारायण निराकारो नरवीरो नरोत्तमो नरवीरो नरोत्तमो नरसिंहं नागनाथं च नरसिंहं नागनाथं च नरसिंहं नागनाथं च त्वं वन्दे नरकान्तको ॐ नमो ॐ नमो ॐ नमो ॐ नमो भगवते वासुदेवाय हरि ओम ओम नमो भगवते वासुदेवाय प्राण भरे ডাকছেন আহারের প্রতি আর লালসা নেই ডাকতে 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 এমন অবস্থা হয়েছে ধ্রুবের যদি খেতে হবে ভুলে গেছে আমার এই ভাইটির মনে হরি বল খাওয়া দাওয়া ভুলে গেছে তারপর একটু গলার পিপাসা তো লাগে তাই মাঝে মধ্যে একটু জলপান করে আর 3 দিন পর পর একটু জলপান করে আর ডাকে ও নমো ভগবতে वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय पीताम्बरं पवित्रं पद्माक्षं पुरुषोत्तमं पद्माक्षं पुरुषोत्तमं पवित्रं परमानन्दं पवित्रं परमानन्दं त्वं वन्दे परमेश्वरो त्वं वन्दे परमेश्वरम् ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय राघवं रामचन्द्रं च राघवं रामचन्द्रं च रावणारीं च रमापति रावणारीं च रमापतिं राजीवलोचनो राम राजीवलोचनो त्वं वन्दे रघुनन्दनो ॐ नमो ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय वामनं विश्वरूपं च वासुदेवं च विठ्ठलो वासुदेवं च विठ्ठलं विठ्ठल विठ्ठल पांडुरंग विठ्ठल 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 पांडुरंग विठ्ठल 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 पांडुरंग विठ्ठल 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 पांडुरंग विठ्ठल 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 श्यामरंग विठ्ठल 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 श्यामरंग विठ्ठल 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 श्यामरंग विठ्ठल 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 श्यामरंग विठ्ठल ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय
वासुदेवाय। ओम नमो भगवते 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 वासुदेवाय। जय जय वासुदेव भगवान की जय। এমন করে প্রভু আমার তাকে ডাকছেন ভক্ত ধ্রুব। বলো রাধে রাধে। ধ্রুব এইভাবে আহারের প্রতি পানের প্রতি আসক্তি পরিত্যাগ করেছেন, জলপান করা বন্ধ করে দিয়েছেন, বৃক্ষপতিত সূত্রবর্ণ আহার বন্ধ করে দিয়েছেন। হঠাৎ করে চিৎকার করে বললেন, গুরুদেব গুরুদেব গুরুদেব, আমার বড় আনন্দ হচ্ছে, একটা তৃপ্তি লাভ হচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না কেন তৃপ্তি হচ্ছে। যে বাসুদেব ভগবানকে আমি ডাকছি, আমার মনে হচ্ছে বাসুদেব যেন চারিদিকে ঘুরে 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 বেড়াচ্ছে। আমার তার নাম জপ করতে করতে মনে হচ্ছে যেন তখন তার কোলে বসে পড়েছি। কখনো মনে হচ্ছে সে যেন আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিয়ে যাচ্ছে, আদর করে দিয়ে যাচ্ছে। কিন্তু এই অনুভূতিগুলো শুধু ভেতর থেকে আসছে, আর মনে হচ্ছে আমি চারিদিকে বাসুদেবের চক্রে পড়ে গেছি। খুব তৃপ্তি হচ্ছে। গুরুদেব দেবশ্রী নারদেশ বলছেন, তুমি তাকে অনুভব করতে পারছ? তার অবস্থা কেমন তুমি ব্যাখ্যা করো। তিনি ব্যাখ্যা করছেন। তখন নারদ বললেন, তোমার মতো এত অল্প বয়সে এই ঘরে কেউ তপস্যায় সিদ্ধি লাভ করেনি, যাও তুমি এবার ঘরে ফিরে যাও, তোমার মা বাবার কাছে যাও, তুমি ভালো। তখন বললেন, না গুরুদেব, আমি ফিরে যাওয়ার জন্য আসিনি গুরুদেব। যাকে এত অনুভব করছি, যার ডাক আমি শুনতে পাচ্ছি, তাকে আমি চাক্ষুষ দর্শন করতে চাই। যতক্ষণ না দর্শন করবো আমার তৃপ্তি নাই। বাবা, ভক্তির যে লালসা একমাত্র ভক্তই পূরণ করতে পারে। হরি বল। নৌকা অনেকগুলো আসবে নদীতে, নৌকা অনেকগুলো নদীতে আসবে, সবই গুরুদেবের নৌকা। একটা জ্ঞানীর নৌকা এসছে, এসে বলছেন, যাবি নাকি? আমি বললাম, হ্যাঁ যাবো। কত দূর নিয়ে যেতে পারবে? বলে, যাকে ভাবি, যাকে ডাকি, তাকে ওখান থেকে অনুভব করতে পারবি। তো অনুভব করতে পারবো? হ্যাঁ। তা অনুভব করতে পারবো, তাকে দেখতে পাবো না? না, শুধু অনুভব করতে পারি। দূর কাজ করলা, আরো তো জ্বালা বেশি। আর নিয়ে যেতে পারবে না? যোগীর এবার নৌকা আছে, যোগের নৌকা বলছে, চলো চলো সেই পরম তত্ত্বে নিয়ে যাব। বলে, নিয়ে তো যাবে, দেখাতে পারবে? হ্যাঁ, যেখান থেকে গিয়ে তুই দেখতে পারবে। আরে দেখতে তো পারবো, দেখতে পেয়ে তারপরে চরণ জড়িয়ে ধরতে পারবো না। ওই দূর থেকে শুধু দেখবে, দেখে এমন আনন্দ পাবে, তারপরে চিত্ত বরিশকে, ভাগবতে আছে শ্লোকটি জড় ভরতোপাধ্যায়, চিত্ত বরিশম, চিত্ত বর্ষিকে বাঁকা তো ঘুরিয়ে নিয়ে ব্রহ্মজ্ঞানের দিকে নিয়ে যেতে হবে। বলে, এ তো ওই গাধার পিঠে গাঁজর ঝোলানোর মতো। গাধা তো হাঁটে না, যেতে চাইছে না, গাধার পিঠে বসে একটা লাঠি দিয়ে গাজর নাকের ডগে ঝুলিয়ে দিয়েছে, আর গাজর দেখে গাধা হাঁটতে শুরু করেছে। সারা জীবন ধরে হেঁটে যাবে, গাজর আর নাগাল পাবে না। কিন্তু আরো জ্বালা। এবার ভক্তের নৌকো এসছে, নৌকো এসে বলছে, চলো।
ভক্তের নৌকোতে আমার নিতাই গৌরী নিয়ে এসছেন। হেরিয়ে তরঙ্গ হয় না আতঙ্ক, ভেব না অমন মাতঙ্গ, তজিয়ে কুসঙ্গ কর সাধুর সঙ্গ, আপনি ত্রিভঙ্গ লবে কৃপা করি। ভব পারাবারে কে যাবি রে, শ্রীনাথের তরি লেগেছে তীরে। হেলায় বেলা ভোলা হারালি হারালি, ছটালি পুর দায়ে মজিয়া রহিলে প্রপঞ্চে পঞ্চে ছাড় ছাড় বলি, যুগল বাহু তুলি বলরে মুরারি। ভব পারাবারে কে যাবি রে, কহে খগেন্দ্র নরেন্দ্র গজেন্দ্র মুনীন্দ্র ফণীন্দ্র সুরেশ চন্দ্র, বহু যুগ যারে না পায় যোগেন্দ্র, সেই কৃষ্ণচন্দ্র নদিয়া নগরে। ভব পারাবারে কে যাবি রে, আমার নিতাই গৌর সুন্দরের নৌকা এসেছে, বলে যে যথামাং প্রবুদ্ধন্তে তাং সদৈব ভজাম্যহম। চলো। ভক্ত বলে কত দূর নিয়ে যেতে পারে তাকে জেনে নি, আবার গাজর ঝোলাবে না তো। ভক্তের নৌকা বলে তুমি যত দূর যেতে চাও আমি তত দূর নিয়ে যাব, তুমি ঠিক করো কত দূর যেতে চাইবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বশেষে ভক্ত সঙ্গ করো, সাধু সঙ্গ করো। কত দূর যে যেতে পারবে তার সীমাও পাবে না, আর সীমার না পেয়ে এমন অসীমে গিয়ে উপস্থিত হবে, তখন ভাববো যে কার কোলে উঠি কার কোলে উঠি। ধ্রুব যেমন তিনি ভাবছেন আমার পরম পিতা তার কোলে উঠব না, গুরুদেব আমি ফিরে যেতে আসিনি, আমি যাকে অনুভব করছি তাকে দর্শন করতে চাই। নারদ বললে তাহলে এক কাজ করো, সবকিছুর মায়ায় তো ত্যাগ করেছে, মাটি জল অগ্নি বায়ু আকাশ পাচ্ছি তো, এবার বায়ুকেও বায়ু ভক্ষণ করছি তো, নিরন্তর আমরা তো শ্বাস গ্রহণ করছি। এমনও সাধু আছে জানো, শুধু শ্বাস ভক্ষণ করে বায়ু ভক্ষণ করে যুগ যুগ বেঁচে আছে, এখন শুধু শ্বাসের প্রশ্বাসের দ্বারা এই শক্তি সঞ্চয় করেছে। নেই বাবা এমন নয়, আছে আছে এখনো আছে, দীর্ঘদিন খায় না, জলের ভেতর থেকে বসে থাকে, জয় করে নিয়েছে। এমন কিছু ব্যাপার না, প্রত্যাহার বৃত্তির দ্বারা এগুলো জয় করা যায়। মাটি জল অগ্নি বায়ু আকাশ এগুলোকে জয় করা যায়, আকাশে উঠে যাওয়া যায়, অনেক কিছু করা যায়। এর মায়ায় মোহে পড়ো না। ধ্রুব মোহে পড়েনি বলেই তো বলছেন গুরুদেব আজ্ঞা করুন কি করবো। গুরুদেব বলছেন প্রাণকে এবার বদ্ধ করো, আর প্রাণ বায়ুকে নিও না, প্রাণ বনে বাসুদেবকে স্মরণ করো। ও নমো ভগবতে वासुदेवाय। स्थाणुर्णय दंडायमान हয়ে লিঙ্গমূলে বাম চরণের উল্পদেশ গোড়ালিকে স্থাপন করে স্থাণুর্ণয় দুয়া তুলে হাত জোর করে বলছেন ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্বাস বায়ুবার গ্রহণ করলেন না, শ্বাসরোধ করে নিলেন। প্রাণের প্রাণ মহাপ্রাণে নিজের প্রাণকে সংযুক্ত করে নিখিল বিশ্বের আত্মার সাথে নিজের আত্মা যুক্ত করে দিলেন। সারা জগৎ স্তব্ধ হয়ে গেল, কালকে স্তব্ধ করে দিলেন। কাল কর্ম 24 তত্ত্ব সব চঞ্চল হয়ে গেল। দেবতা মন্ডলী হাহাকার করে ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মাদি দেবতাগণ গেলেন বিষ্ণুর কাছে। ভগবান বললেন তোমরা চিন্তা করো না, ধ্রুব আমার ভক্ত,
নিখিল বিশ্বের আত্মার সাথে নিজের আত্মার সংযুক্তিকরণ করে দিয়েছেন। ও কোনো ক্ষতিকর নয়, আমি এখনই তাকে দর্শন দেব। ভগবান আবির্ভূততে দর্শন দিচ্ছেন। হ্যাঁ, তমদ্ভূতম বালকীম দীক্ষণম চতুর্ভুজম শঙ্খগদার্युधायुधম पीताम्बरं सान्द्रपयोध सौभगं दिशावरशक्त सहस्रकुण्डलं महार्हवैदूर्यकिरीटकुण्डलं वासुदेव विग्रहरूपे दर्शन दिচ্ছেন। शङ्खं सुचक्रं सुगदां शरोदं दर्भीदधानं श्रीवत्सचिह्नं गरुडाधिरूढं तमालनीलं हृदि विष्णुमीडे। তার ওই অপূর্ব রূপ দেখে বাকরুদ্ধ হয়ে গেছেন। কথা বলার সামর্থ্য নাই, ধ্রুব খালি প্রাণ ভরে চাইছে আমি একটু কথা বলি, স্তুতি করি, বলতে পারছেন না। অন্তর্যামী প্রভু আমার, তার সাধ্য, কারোর সাধ্য আছে ভগবানের স্তুতি করবে? ভগবান চাইছে এবার, ভালো তুমি আমার স্তুতি করতে চাও, মনে মনে ভাবছেন। আর ওই জ্ঞানদাত্রী শঙ্খখানা, দক্ষিণাবর্ত শঙ্খ জ্ঞান দান করে, ওই হাতের শঙ্খখানা গলায় ছুঁয়েছে, যে গণ্ডস্থলে স্পর্শ করিয়েছেন, অনর্গল স্তুতি করছেন। মূকং করতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। যেমন ওই পুরীদাসকে কাঞ্চনের বৃদ্ধাঙ্গুষ্ঠ স্পর্শ করিয়েছে, যে স্পর্শ করিয়েছে আর গেঁজা বেরিয়ে গেছে, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, বমি করছে, গেঁজা বমি করছে, চরণ শরীর নিচ্ছে। বেশি দিলে বদহজম হয়ে যাবে, অল্পই ভালো। বলছেন শ্রবশো কুবলয়মক্ষ্ণো রঞ্জনমূরশো মহেন্দ্রমণিনাম বৃন্দাবন রমণীনাম মণ্ডলমখিলম হরির জয়তি। কিভাবে হয়? বলে প্রভু ভগবান যদি কৃপা করেন, যৎকৃপা তমহং বন্দে পরমানন্দমাধবম। মুকং করতি বাচালম, মুখ যে বোবা, তাকে বাঁচাল করলে একটা অন্যরকম কিছু করতে পারে। হরি বল। সেই প্রভুর কৃপায় ধ্রুব কথা বলতে শুরু করলেন, স্তুতি করলেন, আর বললেন হে পিতা, তোমার এই অপূর্ব মহিমা দেখে আমার মনে হচ্ছে আমি কি চাইতে কি চাই, কি পেলাম। আমি তো চেয়েছিলাম দাও, এক গুরুদেবের সঙ্গ লাভ করে তোমায় পেয়েছি। ধ্রুব তুমি কি চাও এখন এই মুহূর্তে? মানে পিতা, তোমার কোলে বসতে চাই। বাবের কোলে বসতে পারিনি, আর এখন যা কোল পেয়েছে, এই কোল পাওয়া তো কত যোগী ঋষি মুনির কত যুগ যুগ খেতে যায়। পরম পিতার কোলে বসে মহাবিষ্ণুর, এবং সবাই তোমাকে আপন করে ভালোবেসে বেসে নিয়ে যাবে। তোমার পিতা তোমায় কোলে নেবে, তোমার অনেক কাজ, দুষ্টের দমন করবে, শিষ্টের পালন করবে, ধর্ম স্থাপন করবে, যক্ষগণকে বিনাশ করবে, এবং যথা সময়ে আমার রথ যাবে, এবং সেই রথে করে তোমায় এমন স্থানে আমি স্থাপন করব যেখান থেকে নিরন্তর তুমি আমাকে দর্শন করতে পারবে। জয় জয় শ্রী রাধে শ্যাম। ধ্রুব এইভাবে দীর্ঘ সময় রাজত্ব করে অবশেষে নক্ষত্র লোকে আজও জল করছেন। যারা ভক্তি পথে বিচ্যুত হই, তারা যেন ওই ভক্ত ধ্রুবের চরণে প্রণাম করে ধ্রুব তারার দিকে একবার তাকায়। ওই বিয়ের সময় শুধু তারা দেখতে, ধ্রুব তারা দেখতে হবে না। বিবাহের সময় বলে না ধ্রুব তারার দিকে তাকাও, তাকিয়ে তো হচ্ছে। আজকে তো আগামীকাল ভক্ত